এলিমিনেটরে এক বলে ৬ রানের সমীকরণ মেলানো ক্রিস ওকস পারলেন না কোয়ালিফায়ারে। শেষ ওভারে ২৪ রানের অসম ব্যবধানটা আর মেটাতে না পারায় চোখের জলে শেষ হলো সিলেট টাইটান্সের এবারের বিপিএল। মেহেদী হাসান মিরাজের বিপরীত অনুভূতি নাজমুল হোসেন শান্তর, কেননা বন্ধুর দলকে ১২ রানে হারিয়ে বিপিএল ফাইনালে চট্টগ্রামের সঙ্গী হল রাজশাহী ওয়ারিয়র্স। ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা যেমন দরকার সিলেট করল তার উল্টোটা। ৭ রানেই উইকেটের খাতায় ২ জন, জাকির আরিফুল ফিরলেন ডাক মেরে। বিনুরা ফার্নান্দোর দারুণ বোলিংয়ে তখন চালকের আসনে রাজশাহী। এরপর জুটি বাঁধেন পারভেজ হোসেন ইমন ও স্যাম বিলিংস, দুজনই ছোটান স্ট্রোক প্লের ফুলঝুরি। তৃতীয় উইকেটে গড়েন ৬৯ রানের জুটি। তাদের দারুণ ব্যাটিংয়ে জয়ের কক্ষপথে ফেরে সিলেট টাইটান্স। তবে ইমনের রান আউট এলোমেলো করে দেয় সিলেটকে। ৪৮ রানে তার ফিরে যাওয়াটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। কিছুক্ষণ পর প্যাভিলিয়নের পথ ধরেন স্যাম বিলিংস। এরপর শুধু আসা যাওয়ার মিছিল। মাঝে আফিফ হোসেন শুধু ব্যবধানই কমিয়েছেন। ফাইনাল থেকে ১২ রানের দূরত্বে ১৫৩ রানেই থেমে যায় সিলেটের ইনিংস। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম আর শাহিবজাদা ফারহানের ব্যাটে শুরুটা দারুণ করে রাজশাহী। পাওয়ার প্লেতেই ওঠে ৬১ রান। তানজিদ তামিম ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যাওয়ার পরই রাজশাহীর ছন্দপতন। মিরাজ আর নাসুমের স্পিনে ম্যাচে ফেরে সিলেট। সিলেটের দারুণ বোলিংয়ে শান্ত মুশফিক আর মেহরবরা ফেরেন দ্রুতই। ৮০ রানেই ৫ উইকেট হারায় রাজশাহী। এরপর হাল ধরেন ২ কিউই ব্যাটার। অভিজ্ঞ কেন উইলিয়ামসনের ৪৫ আর জিমি নিশামের ৪৪ রানের ঝড়ে স্কোরবোর্ডে রাজশাহী তোলে ১৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর। দুজনের জুটিতে আসে ৭৭ রান। শেষ পর্যন্ত এই রানই যথেষ্ট হয় রাজশাহীর জন্য। শুক্রবার গ্র্যান্ড ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।